হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নিহার্স কিচেনে স্বাগতম। আজকে বানানো হচ্ছে মটর পনির, তাও আবার একদম রেস্টুরেন্ট স্টাইলে। এমন মটর পনিরের রেসিপি হবে যে আপনারা কখনো ভুলতে পারবেন না, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখার। সমস্ত উপকরণগুলো আগে স্লাইডের মধ্যে বলে দিলাম, তবে যাই উপকরণ আছে আপনারা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। তবে আমার একটু স্পাইসি পছন্দ, তাই কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করেছি। এখানে আমি রসুনগুলোকে অর্ধেক করে দিয়েছি এবং আদাগুলোকে জুলিয়েন করে কেটে নিয়েছি, আর পেঁয়াজকে ডাইস করে কাটা হয়েছে ও তার সাথে টমেটোগুলোকে 1/2 করে কেটে নিয়েছি। তবে আমি যেমন কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি, আপনি চাইলে গোটা লঙ্কাও দিতে পারেন, সমস্যা নেই। এবারে কড়াইতে 5 টেবিল স্পুন পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি, তবে তেলটা আপনার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে ডাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করব। পেঁয়াজগুলোকে জাস্ট কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে, ওই ধরুন মিনিট 2 মতন। এখন আমি কড়াইতে চেরা কাঁচা লঙ্কা, আদা এবং রসুনগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হয়ে যেতে দেব। ঢাকনা খুলে নিচ্ছি, আর দেখুন সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলোকে দেব কড়াইতে, আর যেহেতু টমেটো দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়েই স্বাদ মতন লবণ অ্যাড করতে হবে টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি সামান্য গরম পানি অ্যাড করছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব এই সব কিছুকে। এখন ঢাকনা খুলে নিচ্ছি। এই পর্যায়ে টমেটো আর বাকি সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে ঠান্ডা হতে দেব। বেসিক্যালি একটা ফাইন পেস্ট করতে হবে মিক্সারে দিয়ে। এবারে আমি কড়াইতে 8 টেবিল স্পুন পরিমাণ মতন সাদা তেল অ্যাড করলাম। এরপর গোটা জিরে দিচ্ছি ফোড়ন দেবার জন্য, আর জিরেটাকে ভালো করে একটু ফেটে যেতে দেব, যাতে ওর ফ্লেভারটা পুরোপুরি মিশে যায়। ঠিক এই সময়ে বেসন দিচ্ছি, আর যেহেতু বেসন দিলাম, ওটাকে ভালো করে ভুনে নিতে হবে জাস্ট 2 মিনিটের জন্য। এখন আমি 1 টিস্পুন পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি, যাতে এই গ্রেভিতে একটা খুবই সুন্দর রং আসে। আর বন্ধুরা খেয়াল করবেন, বেসন দেওয়া হয়েছে বলে কত সুন্দর শাইনি আর রিচ একটা গ্রেভির বেস তৈরি হয়ে উঠবে। বন্ধুরা দেখুন কত সুন্দর আর অপূর্ব হয়েছে এই গ্রেভিটা দেখতে, তাই না? এবারে আমি 1 টিস্পুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করছি। এখন ঢাকা চাপা দিয়ে রাখবো, তবে এই ঢাকা দেওয়ার প্রসেসটা করা যাতে মশলার থেকে তেল ছেড়ে আসে। তবে বন্ধুরা মাঝে মাঝে ঢাকা খুলে কষিয়ে নেবেন মশলাটাকে, না হলে তলায় লেগে যাবে। ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা মশলার থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে, আর দেখতে সত্যিই অসাধারণ লাগছে। এবারে এতে 2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো ও তার সাথে একদম অল্প পরিমাণ চিনি দিচ্ছি। যদি চিনি না দিতে চান নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিলে একটু ভালো হয়। এখন আমি কড়াইয়ের মধ্যে মটরগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নেব মটরগুলোকে মশলার সাথে, আর একদম অল্প পরিমাণ গরম পানি অ্যাড করছি। তবে বন্ধুরা আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে পানি অ্যাড করবেন। এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতন। এখন ঢাকনা খুলে নিচ্ছি, আর বন্ধুরা দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করছি, দিয়ে ভালো করে মিক্স করব সব কিছুকে। এখন আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, আর কাঁচা পনিরই ব্যবহার করছি, কারণ আমার এই গ্রেভির সাথে কাঁচা পনির খুবই ভালো লাগে। আপনারা একটু ভেজে নিয়েও দিতে পারেন, সমস্যা নেই। পনিরগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব, দিয়ে একদম অল্প পরিমাণ গরম পানি অ্যাড করছি একটু গ্রেভির জন্য। এবারে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতন। ঢাকনা খুলে নিলাম, আর বেশি দেরি নয়,
রেসিপি রেডি হয়ে গেছে, জাস্ট একটা ফাইনাল টাচ, সেটা হলো কসুরি মেথি দিতে হবে আর ঘি অ্যাড করব। তবে আপনারা চাইলে ঘিয়ের বদলে মাখনও অ্যাড করতে পারেন। আর কসুরি মেথি পনিরের সাথে একদম অসাধারণ লাগে। এবারে এই দুটো উপকরণ দেবার পরে গ্যাস অফ করে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে সব ফ্লেভারসগুলো নিজেদের মধ্যে ইনফিউজ হয়ে উঠতে পারে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ও লোভনীয় মটর পনিরের রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের সবার কাছে অনুরোধ, এই মটর পনিরের রান্না একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমায় তার ফিডব্যাক কমেন্ট করে অবশ্যই দেবেন। আর আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, আরও অনেক অসাধারণ রেসিপি আছে চ্যানেলের মধ্যে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো নতুন ও অদ্বিতীয় রেসিপি আপনি পাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।